মিয়া ভাই পুকুরা নেত্রকোনা শহর থেকে 11 মাইল উত্তর দিকে গেলে দেহন যায় সমস্বরী নদীর পাড়ে একখান মস্ত বড় ইতিহাস। আর এটা হইলো আমগুর শীতলি বাজার। এটা খালি সদাই করা জায়গা না রে ভাই, এটা আমগুর মান সম্মান আর ঐতিহ্যের একখান পুরানা দলিল। বাইশে মাসে যখন নদীর পানি কুল গেছে তৈ তৈ করে আর ঘাটের মধ্যে যখন সারি সারি নাও বাইন্দা রাহে, এই দৃশ্য কি আর কলিজা না জোড়াইয়া পারে। নদীর হেই শীতল বাতাস আর আসরের পরে বইয়া থেকে সূর্য ডুবার দৃশ্যটা দেহন না, এটা একখান নেশার মতন আছেন। আমগু বাজারটার মধ্যে যদি এখনো খেয়াল করুন পুরানা কিছু দালান কোঠা আর বৃক্ষ কিন্তু এখনো সাক্ষী দিতেছে কারয়া। আমগুর বাপ দাদার আমল থেকে এই বাজারের লগে মানুষের একখান আর্থার টান আছেন, এখনো আছে। সেই দৃশ্যটা তোর ভুলনের মতন না। ছায়ের দোয়ানে বয়া ধোয়া উড়া সার মুরব্বীর আর মুহা পুরান দিনের কিচ্ছা শুনন, এটা কিন্তু অন্যরকম ভালো লাগার বিষয়। হ্যাঁ, এইটাই হইলো আমরা শীতলি বাজারের আসল প্রাণ। আর হাটের দিনের কথা কিতা কমু, সপ্তাহে 2 দিন যখন বড় হাট বয় তখন মনে হয় কোনো মস্ত বড় মেলা বইছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আহে, চেনা জানা মানুষের লগে দেয়া সাক্ষাৎ হয়, পুরা একখান উৎসবের মতনই লাগে। সঠিক জানি না আমগু বাপদাদার সময় কিবারে হাট বইতো, তবে বর্তমান আমগুর সময় হাটের বার তাহে শুক্রবার আর সোমবার। তবে শুক্রবারের যে বাজারটা এটা কিন্তু বড় বাজার তাহে, যেহেতু এটা গরুর বাজার তাহে দিন। বাজারে ফাঁস দিয়ে গেসা দেওয়া নদীর জীবন্ত মাছের কথা আর কিতা কইয়াম। বড় বড় আইর মাছ, শীতল মাছ, বিভিন্ন ধরনের মাছই তো পাওয়া যায় বাজারটার মধ্যে। যদিও যুগের লগে তাল মিলাইয়া অনেক কিছু ফাল্টাইয়া গেছে, নদী ভাঙ্গনেও কিছু সুন্দর দৃশ্য কমে গেছে, কিন্তু আমগু শীতলি বাজার আইজ তার পুরানা ইতিহাস সাক্ষী রাখিয়া কিন্তু এখনো কারাইয়া আছে। আমগু এই শীতলি বাজারটা নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার 7 নং কৈলাটি ইউনিয়নে পড়ে গেছে। তবে আমার জানা মতে না, যতটুকু জানি আমরা নেত্রকোনা সদরের ভিতরেও কিন্তু কিছুটা অংশ শীতলি বাজারে পড়ে গেছে। আমি আমার আত্মীয় স্বজন সবাই মিললে দৈনন্দিন জীবনে যা কিছু খরচপাতি লাগে সবকিছু কিন্তু সদাই শীতলি বাজার থেকে কইরা তাই। যেহেতু দূর দূরান্ত থেকে আমগু শীতলি বাজারে মেলাতে মানুষ আপনারা আইন, অবশ্যই সত্যি কথাটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে দেবেন আপনারা শীতলি বাজারে খেলা খেলা আয়া সদাই করুন। আইজের মতন আপনারা কাছ থেকে বিদায় নিতেছি, ভিডিওটা ইনি শেষ করে দিতেছি। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখলেন যে। যাই হোক, আল্লাহ তাআলা আপনারা ভালো রাখ, সুস্থ রাখ ও ফাঁসক্ত নামাজ আদায় করুন। যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরাস্তারা ঠান্ডা মারে ঠান্ডা করে এলবো। এটা তো আমার সহম, আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না রে।